হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কাতারের শপিং মলগুলো কীরকম হয়। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রতিদিনের মতোই নিজেদের গাড়ি নিয়ে বার হয়ে গেলাম। আমরা চার বন্ধু মিলে। তো আমরা গাড়ি চলতেছি রাতের বেলায়। তো রাতের বেলায় দেখেন রাতের রাস্তাগুলো কতটা সুন্দর। এখানকার রাস্তাগুলো দেখলে মনেই হয় না যে আসলে আমি গাড়ি চালাচ্ছি। গাড়ি চলতেছে কিন্তু মিনিমাম 140-135 স্পিডে, কিন্তু আমরা ভিতরে বসে আছি, ওই ফিলিংসটা আমরা পাচ্ছি না। তো আমরা গাড়ি চলতে চলতেই চলে আসলাম শপিং মলের দিকে। এখন পার্কিং করব। তো পার্কিং করার জায়গা খুঁজতেছি। এখানে মানে আপনারা জানেন যে মিডল ইস্টের মানুষ যে কি পরিমাণ গাড়ি ইউজ করে, সব প্রাইভেট কার আর প্রাইভেট কার, গাড়ি পার্কিং করারও জায়গা নাই। তারপরে খুঁজতে খুঁজতে আমরা পার্কিং করার জন্য একটা জায়গা পাইছি, ওখানে পার্কিং করলাম। করার পরে আমি নেমেই তো আগে বাইরের ভিউটা দেখতেছি কীরকম। তো এটা হচ্ছে আমার, মানে আমি তো আলখোরে আছি। আলখোরের এটা হচ্ছে আলখোর মল, আলখোর সিটির সবচেয়ে বড় শপিং মল। এখানে আপনারা ঢুকলে এখানে এমন কিছু নেই যে আপনারা পাবেন না। তো আমরা ভিতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এখানে আপনার গেটে কোনো লোক নাই, কিন্তু গেটে হচ্ছে আপনার সেন্সর লাগানো। তো তো আমাদের স্পর্শ পাওয়ার সাথে সাথে দরজা খুলে গেছে। তো আমি ভিতরে ঢুকে ভিডিও করতেছি। এখানে সবাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখানে একটা মেয়ে, সে এখানে মেয়েদের জিনিসপত্র সেল করতেছে। তারপরে এখানে অবশ্যই সব অথেন্টিক প্রোডাক্ট। এখানকার প্রোডাক্টগুলো খুবই খুবই মানসম্মত। আপনারা দেখলে মানে বুঝতে পারবেন যে এখানকার প্রোডাক্ট যারা ইউজ করছে, যারা কাতারে থাকে, তারা অবশ্যই জানে এখানকার জিনিসগুলো এতটাই সুন্দর। এখানকার কোনো মানে দুই নাম্বারই কোনো সিস্টেম নাই। যদি আপনার দোকানপাটে যদি কোনো মানুষ প্রমাণ করতে পারে যে জিনিসটা ভেজাল, দুই নাম্বার, তাহলে তো তার দোকান বন্ধ হয়ে যাবে। এই জন্য সচরাচর কোনো জিনিস এটা দুই নাম্বারই সেল করে না, সবই অথেন্টিক প্রোডাক্ট। তো আমরা ঘুরতে ঘুরতে সবাই ঘুরতেছে আর আমি আমার ভিডিওটা নিচ্ছি। এখন আমরা এখানকার যে লিফট সিঁড়ি সেটার ভিডিওটা করতেছি। তো চলুন আমরা ভিতরে আস্তে আস্তে যাচ্ছি। অনেক কিছু দেখতেছি, অনেক কিছু জানি না এখানে ভিডিও করা নিষেধ কিনা। তারপরেও চেষ্টা করতেছি ভিডিও করার। অনেক সময় তো ভিডিও করা নিষেধ থাকে বিভিন্ন জায়গায়, কাতারে অনেক জায়গায় রেস্ট্রিক্টেড থাকে। তারপরেও আমি চেষ্টা করতেছি ভিডিও যাতে আপনাদের দেখাইতে পারি। আর আমি অবশ্যই নিজে নিজেই ভিডিও করি, আমার সাথে সেরকম ভিডিও ক্যামেরাম্যান কেউই নাই। মাঝে মাঝে আমার ফ্রেন্ড সার্কেল থাকলে তাদের হাতে দিয়ে দিই। আসলে নতুন অবস্থায় ভিডিও করা খুবই টাফ। অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, এই ভিডিও করে সেই ভিডিও করে, কিন্তু তারপরও আমাদের যারা আসলে ভিডিওগ্রাফার, ওদের আসলে লজ্জা শরম একটু কম। তো সবসময় চাই যে একটা ভিডিও করি যেখানে যাই। তো আমরা আস্তে আস্তে ফ্রুটস মার্কেটে চলে আসলাম। এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, যেমন আপেল, কমলা, তারপরে আঙ্গুর, আরও অনেক কিছু আছে, তরমুজ, তারপর বিভিন্ন মিনারেল ওয়াটার, লাবাং, আরও বিভিন্ন ধরনের ফ্রুটস এর জুস আছে। তবে এখানে একটা জিনিস কি, সবই অথেন্টিক, কোনো দুই নম্বরের জিনিস নেই। এখানকার ফলগুলোও খুবই ভালো। তারপরে আমরা ফিশ মার্কেটে গেলাম, অনেক ধরনের ফিশ এখানে আপনাদের দেখাবো। সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে শোপিস, এখানকার শোপিসগুলো। তারপরে আপনার সিনেমাটির যে প্লেট মগ আছে, ওগুলো অনেক সুন্দর। তো এর মধ্যে আমার একটা মগ খুবই পছন্দ হয়েছে, এটা দেখেন কতটাই সুন্দর। তো এখানকার জিনিসের অবশ্যই দাম অত বেশি না, বাংলাদেশের তুলনায় অনেক কম। আবার অনেক প্রোডাক্ট আছে বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তবে একটা জিনিস কি, আপনার এখানকার জিনিসগুলো আপনি পাবেন অবশ্যই অবশ্যই সবগুলোই মানে ভালো আর কি, মানে খারাপ জিনিস পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা ঘুরতেছি ঘুরতেছি। অবশ্যই আমরা কেনার জন্য যাই নাই, শুধু মার্কেট ঘুরে দেখানোর জন্য গেছি। তো এখানে আরও ছেলেদের মার্কেট জন্য এখানে জিন্স প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, মোজা,
ওদিকে আন্ডার গার্মেন্টস, তারপরে ফোন টোন তো আছেই, এখানকার এই যে চিনেমাটির যে জিনিসগুলো মেলামাইনের। এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে শপিং করতে আসে। আলখোর মার্কেটটা আলখোর সিটির সব থেকে সুন্দর এবং বড় মার্কেট, তো এই জন্য এখানে প্রচুর মানুষ এখানে ভিড় করে। এখানে একদম আস্ত মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ, রুই কাতলা বাংলাদেশের, তারপর বিদেশি মাছ, আবার চিংড়ি মাছও এখানে আছে। তো আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করতেছি, আসলে সব কিছু তার মুখে বললে ওইভাবে ক্লিয়ার করা যায় না, তো আপনারা দেখুন, দেখতে বুঝতে পারবেন। তো দেখতে দেখতে সবই দেখলাম, দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষ, আমরা আবার বাইরে চলে আসলাম, বাইরের ভিউটা আবার দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।